উচ্চকিত সত্যবাণী নিত্য মহিয়ান, সাউতুল কোরআন, সাউতুল কোরআন, সাউতুল কোরআন, আমান সিম সাউতুল কোরআন। উচ্চকিত সত্যবাণী নিত্য মহিয়ান। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়া সালাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ। চলছে মাহে রমজান, আছেন সিয়াম সাধনায়। উদ্দেশ্য আল্লাহকে পেতে হবে, জান্নাতকে কনফার্ম করতে হবে। আপনার সিয়াম সাধনা আল্লাহ তাআলা কবুল করে নিন, আমিন। রমজান উপলক্ষে আল্লাহ তাআলা নাজিল করেছেন কোরআন, আর বাংলাদেশের প্রান্ত থেকে প্রান্তরে আমরাও ঘুরে বেড়াই। কোরআনের কলাকুশলী কারা আর কোরআনের প্রতিভাবান কারা, তাদেরকে আপনাদের মাঝে আমরা উপস্থাপন করি, আর এরই মাঝে আমরা খুঁজে পাবার চেষ্টা করি আগামী দিনের সেরাকারী। আর গোটা বিশ্বে বাংলাদেশ সুনাম বয়ে নিয়ে আসছে হিফজুল কোরআন এবং কেরাতুল কোরআনের ক্ষেত্রে। আল্লাহ তাআলা এই প্রতিভাবান সন্তানদেরকে কবুল করে নিন, আমিন। দর্শক, উপস্থাপন করছি আমান সিমের সৌজন্যে সাউতুল কোরআন, পাওয়ার্ড বাই বিআরবি। এই আয়োজনকে আপনাদের মাঝে উপস্থাপন করবার জন্যে আরও কিছু প্রতিষ্ঠান আমাদের সহযোগিতা করেছে। টাইটেল স্পন্সর আমান সিমেন্ট, পাওয়ার্ড বাই বিআরবি। অ্যাওয়ার্ড স্পন্সর যমুনা ইলেকট্রনিক্স অ্যান্ড অটোমোবাইলস লিমিটেড। কো স্পন্সর আল আরাফা ইসলামী ব্যাংক, রহিম স্টিল, বসুন্ধরা খাতা, ইসলামী ব্যাংক বাংলাদেশ, রুহ আফজা, সজীব গ্রুপ, বিআরবি হসপিটাল। গিফট পার্টনার উডনেস্ট রেস্টুরেন্ট। ফুড পার্টনার আল কাদিরিয়া লিমিটেড। ট্যুর পার্টনার প্রবাসীর হেলিকপ্টার, 5 স্টার এভিয়েশন বিডি ট্রাভেলস এজেন্সি এবং আবাবিল হজ গ্রুপ। অনেক অনেক শুভকামনা আমাদের সকল স্পন্সর প্রতিষ্ঠানের জন্য। দর্শক, আমরা আজ 3 জন খুদেকারীদের তিলাওয়াত শুনব এবং তাদের তিলাওয়াতকে বিচার বিশ্লেষণ করবেন বিজ্ঞ বিচারক। এই 3 জনের মধ্য থেকে 2 জন যাবে পরবর্তী রাউন্ডে এবং 1 জনকে আমরা এই আসর থেকে দোয়া এবং গিফট সহ আমরা বিদায় জানাবো। আমাদের মাঝে আছেন এদেশের প্রথিতযশা কারি, হাফেজ, যারা অসংখ্য ছাত্র তৈরি করছেন। বিদেশে আমাদের সুনাম কুড়িয়ে নিয়ে আসছে যে সকল ছাত্ররা। চলুন আমাদের বিজ্ঞ বিচারকদের সাথে আমরা পরিচিত হয়ে নিই। আমাদের মাঝে আছেন প্রধান বিচারক হিসেবে হাফেজ কারি নাজমুল হাসান, যিনি চেয়ারম্যান তাহফিজুল কোরআন ওয়াস সুন্নাহ মাদ্রাসা। এবং আমাদের মাঝে আছেন বিশিষ্ট কারি, বিশিষ্ট হাফেজ জনাব কারি আবু সালেহ মোহাম্মদ মুসা, যিনি প্রশিক্ষক হুফাজুল কোরআন ফাউন্ডেশন। এবং আমাদের মাঝে আছেন বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতার সহ বিভিন্ন জায়গায় যার কণ্ঠে আমরা কোরআনী কারিমের তেলাওয়াত শুনি। আমাদের মাঝে আছেন হাফেজ কারি সাইফুল ইসলাম পারভেজ। স্বাগত আপনাদের 3 জনকে এই আয়োজনে বিচার কার্য করবার জন্য। দর্শক, আমাদের খুদেকারীরা কোরআনী কারিম থেকে যে তিলাওয়াত করবে, সেই তিলাওয়াতগুলো আমরা শুনবো, কিন্তু তার অর্থ তো জানা দরকার, বোঝা দরকার। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য কী কী মেসেজ রেখেছেন, আর সেটি জানতে জানাতে আমাদের মাঝে যোগ দিয়েছেন এদেশের বিশিষ্ট আলেমে দ্বীন, বিশিষ্ট ইসলামিক স্কলার মুহাদ্দিস মাহমুদুল হাসান, হেড মুহাদ্দিস মিসবাহুল উলুম কামিল মাদ্রাসা, ঢাকা। শাইখ, স্বাগত আপনাকে। দর্শক, এই আয়োজনকে আলোকিত করতে আমাদের সাথে যুক্ত হয়েছেন আরও 2 জন সম্মানীয় অতিথি। চলুন তাদের সাথে পরিচিত হয়ে নিই। আমাদের মাঝে আছেন গাজী শফিউল আজম, যিনি প্রতিনিধি আমান সিম চট্টগ্রাম। এবং আমাদের মাঝে আছেন সৈয়দ জুলকারনাইন, যিনি সিনিয়র এক্সিকিউটিভ সেক্টর সি, বসুন্ধরা। স্বাগত আপনাদের 2 জনকেও এই আয়োজন এনজয় করবার জন্য। দর্শক, চলুন কথা না বাড়িয়ে কোরআনের সুরের মূর্ছনায় খানিকটা সময় হারিয়ে যেতে চাই। আর শুরুতেই ডেকে নিচ্ছি আমাদের ঢাকার বন্ধু ইয়াহইয়া বিন নজরুল। সাউতুল কোরআন, সাউতুল কোরআন, সাউতুল কোরআন, আমান সিম সাউতুল কোরআন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াসিকাল্লাযীনা ইত্তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা أبواب
سلام عليكم سلام عليكم طبتم فادخلوها خالدين وقالوا الحمد لله الذي صدقنا وعده الحمد لله الذي صدقنا وعده وأورثنا الأرض نتبوأ من الجنة وأورثنا الأرض نتبوأ من الجنة حيث نشاء فنعم أجر العاملين وترى الملائكة حافين من حول العرش يسبحون بحمد ربهم وقضي بينهم بالحق وقيل الحمد لله وقيل الحمد لله رب العالمين صدق الله العظيم মাশাআল্লাহ। দর্শক, আমার বিশ্বাস ভীষণ ভালো লেগেছে ওর তেলাওয়াত আপনাদের, কিন্তু আমাদের জানা দরকার আমাদের বিজ্ঞ বিচারক তাকে নিয়ে কি ভাবছে। আমরা একটু শুনে আসি প্রধান বিচারক আপনার কাছে। ইয়াহইয়া বিন নজরুল, সুন্দর তেলাওয়াত করেছো তুমি। তোমার বয়স খুব কম তুলনায় আমি মনে করি তুমি ভালো তেলাওয়াত করেছো। একটু দম ছোট, এটার প্র্যাকটিস করবে, উচ্চারণগুলো আরও মুখ খুলে স্পষ্ট করে দেওয়ার চেষ্টা করবে। ওয়াকফ ইবতেদার দিকে একটু নজর রাখবে। এটা আশা করি তুমি প্র্যাকটিস করতে করতে তোমার দম যখন বড় হবে তখন এগুলো ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। লক্ষ্য রাখবে তোমার মশকের প্রতি। এ পর্যায়ে আমরা আসতে চাই সম্মানিত কারি বিচারক আবু সালেহ মোহাম্মদ মুসা আপনার কাছে। মাশাআল্লাহ, ইয়াহইয়া বিন নজরুল ছোট্ট মানুষ, তোমার বয়সের অনুপাতে তুমি যথেষ্ট সুন্দর তেলাওয়াত করেছো, গুছিয়ে তেলাওয়াত করার চেষ্টা করেছো। আমার কাছে মনে হয়েছে তোমার শুরুটা খুব ভালো ছিল, শেষে এসে তুমি একটু ভয় পেয়ে গেছো, খেই হারিয়ে ফেলছো। কিছু কিছু উচ্চারণ তোমার সুন্দর হয়নি। হ্যাঁ, মিন হাউলিল আরশ ওয়াকফ করার সময় শিনের তাফাসসি এটা যেন আদায় হয়, খেয়াল করবা। আর উস্তাদ যেগুলো পরামর্শ দিয়েছেন এগুলো মেনে প্র্যাকটিস করো। আল্লাহ তোমাকে অনেক বড় স্কলার বানান, অনেক বড় কারি বানান, আমিন। অনেক ধন্যবাদ। এ পর্যায়ে আমরা একটু শুনতে চাই হাফেজ কারি সাইফুল ইসলাম পারভেজ, সম্মানিত বিচারক আপনার কাছে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। ইয়াহইয়া বিন নজরুল, কমেন্টস তো বিচারকরা করেছে, আমি কমেন্টস ওরকম করব না তোমাকে, শুধু বলতে চাই এতটুকু, এত বড় একটা মঞ্চে, সাউতুল কোরআনের মঞ্চে তুমি তেলাওয়াত করেছো, আর তোমার তেলাওয়াত সারা বিশ্বের মানুষ শুনবে। তোমার যে প্রতিভা এই মাত্র শুরু, মনে করো ইনশাল্লাহ আগামীতে তুমি ভালো কিছু অর্জন করতে পারবে, এটা আমার আত্মবিশ্বাস। বারাকাল্লাহু ফিক। দর্শক, আমাদের এই খুদে কারি যে চমৎকার তিলাওয়াত করেছে সূরা জুমার থেকে ৭৩ থেকে ৭৫ নম্বর আয়াত পর্যন্ত, আল্লাহ তাআলা আমাদের জন্য কি বার্তা রেখেছেন জানা দরকার, শোনা দরকার, আমল করা দরকার। জানাতে আমাদের সাথে যোগ দিয়েছেন বিশিষ্ট আলেমে দ্বীন মুহাদ্দিস মাহমুদুল হাসান শাইখ। আল্লাহ তাআলা এখানে আমাদের জন্য কি বার্তা রেখেছেন? জি আলহামদুলিল্লাহ,
আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আলহামদুলিল্লাহ রবিল আলমিন, ওসলাতু আসসালামু আলা সৈয়দুল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। তিলাওয়াতকৃত আয়াতে কারিমার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাল কিয়ামতের ময়দানে জান্নাতি বান্দাদেরকে যখন জান্নাতের দিকে নিয়ে যাবেন, অর্থাৎ জান্নাতি বান্দাদেরকে সাদর সম্ভাষণ জানিয়ে জান্নাতে নিয়ে যাওয়া হবে, তখন যে একটি চমৎকার পরিবেশের সৃষ্টি হবে এবং সেখানে জান্নাতি বান্দাদেরকে কিভাবে নেওয়া হবে, জান্নাতের দরজায় যাওয়ার পরে তাদের সঙ্গে কি আচরণ, কি কথা বলা হবে, এবং জান্নাতি বান্দারা জান্নাতের নিয়ামত, অনিন্দ্য সুন্দর এই নিয়ামত পাওয়ার পরে তাদের অভিব্যক্তিটা কি হবে সে বিষয় সম্পর্কে সূরা জুমারের 73 থেকে 75 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথমেই বলেন, ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম মিনাল জান্নাতি যুমারা, জান্নাতের ভিতরে যখন ঈমানদার বান্দাদেরকে আল্লাহকে যারা ভয় করেছে, যারা আল্লাহকে যথার্থভাবে তাকওয়া করেছে, ভয় করেছে, এই বান্দাদেরকে যখন জান্নাতের দিকে নিয়ে যাওয়া হবে সাদর সম্ভাষণ জানিয়ে, তখন জান্নাতের দরজায় যাওয়ার পরে জান্নাতের ফেরেশতারা তাদেরকে বলবেন, সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন, যে তোমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে রহমত, শান্তি বর্ষিত হোক এবং তোমরা সুখে থাকো, তোমরা খুশি হও, তোমরা প্রশান্ত চিত্তে আল্লাহর জান্নাতে তোমরা স্থায়ীভাবে বসবাসের জন্য তোমরা ঢুকে যাও। তখন জান্নাতি বান্দারা সেখানে জান্নাতে তারা ঢুকবেন এবং তারা ঢুকে আল্লাহ তাআলার দরবারে প্রশংসা করবেন। তারা বলবেন, আলহামদুলিল্লাহিল্লাযী, প্রশংসা সেই মহান আল্লাহ তাআলার যিনি তার ওয়াদাকে তিনি পূর্ণ করেছেন। সবথেকে গুরুত্বপূর্ণ মেসেজ হচ্ছে আয়াতে কারিমার মধ্যে আমাদের দর্শকদের জন্য, সেটা হলো এই যে জান্নাতে আমরা যারা যাব তাদের জন্য সবচেয়ে বড় জরুরি যে বিষয়টি সেটি হলো আল্লাহকে ভয় করে চলা, তাকওয়া অবলম্বন করে চলা। অর্থাৎ যখন মুত্তাকি বান্দাদেরকে জান্নাতের দিকে নিয়ে যাওয়া হবে, তাহলে বোঝা গেল যে তাকওয়া ছাড়া জান্নাতে যাওয়া যাবে না, আল্লাহকে ভয় করা ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। আর এই তাকওয়ার 4টা মিনিং আছে, আমি সংক্ষিপ্তভাবে বলবো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন যে আল্লাহ তাআলাকে যারা ভয় করে তাদের 4টা বৈশিষ্ট্য তাদের ভিতরে অর্জন করতে হবে। 1, আল খাউফু মিনাল জালিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে যথার্থভাবে ভয় করা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতি, তোমরা আল্লাহকে যথার্থভাবে ভয় করো। অতএব তাকওয়ার একটি মানি হলো আল্লাহকে যথার্থভাবে ভয় করা। 2 নম্বরে হচ্ছে ওয়াল আমালু বিতানজিল, আল্লাহ তাআলা যা নাজিল করেছেন তার উপরে পরিপূর্ণ ঈমান রাখা এবং আমল করার চেষ্টা করা, তার মানে পরিপূর্ণ কোরআনে কারীমের উপরে আমল করা, এটি তাকওয়ার একটা অর্থ। 3 নম্বরে হলো ওয়ার রিদা বিল কালিল, অল্পে সন্তুষ্ট থাকা, আল্লাহ তাআলা আমাকে হালালভাবে যা দিয়েছেন সেটির উপরে সন্তুষ্ট থাকা। 4 নম্বরে হলো ওয়াল ইস্তিদাদু লিয়াউমির রাহিল, পরকালের জন্য প্রস্তুতি গ্রহণ করা। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দিন, আমরা যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে যথার্থভাবে ভয় করে তার জান্নাতে যাওয়ার তৌফিক যেন আমরা পাই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সে তৌফিক দান করুন, আমিন। শেখ, অনেক ধন্যবাদ চমৎকার করে বিশ্লেষণ করবার জন্য। দর্শক, সময় হয়েছে একটা বিরতি নেবার। আপনারা দেখছেন আমান সিমেন্ট সাউথুল কোরআন, পাওয়ার্ড বাই বিআরবি। ছোট্ট একটা বিরতির পর আবারও আসছি ইনশাআল্লাহ। উচ্চকিত সত্যবাণী নিত্য মহিয়ান, সাউথুল কোরআন, সাউথুল কোরআন, সাউথুল কোরআন, আমান সিম সাউথুল কোরআন। উচ্চকিত সত্যবাণী নিত্য মহিয়ান, সাউথুল কোরআন, সাউথুল কোরআন। স্বাগত আরেকবার, সাথে ছিলেন অসংখ্য ধন্যবাদ। দর্শক, দেখছেন আমান সিমেন্ট সাউথুল কোরআন, পাওয়ার্ড বাই বিআরবি। এই আয়োজনে আমরা উপহার দেবার প্রয়াস পাচ্ছি দেশের সেরা কারি, খুদে কারিদের। বিরতির আগে আমরা একজনের তিলাওয়াত শুনেছি, এ পর্যায়ে আমরা ডেকে নিচ্ছি আমাদের নওগাঁর বন্ধু হাসিব মাহমুদকে। মঞ্চে আসছে হাসিব মাহমুদ। সাউথুল কোরআন, সাউথুল কোরআন, সাউথুল কোরআন, আমান সিম সাউথুল কোরআন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبي
وكان الله بكل شيء عليما يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة وأصيلا هو الذي يصلي عليكم وملائكته ليخرجكم من الظلمات إلى النور وكان بالمؤمنين رحيما تحيتهم يوم يلقونه سلام وأعد لهم أجرا كريما يا أيها النبي إنا أرسلناك شاهدا إنا أرسلناك شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وبشر المؤمنين بأن لهم من الله فضلا كبيرا صدق الله العظيم দর্শক, আসলে যাদের অন্তঃকরণ কোরআনের নূর দিয়ে একেবারে বিচ্ছুরিত, যাদের হৃদয় আল্লাহর জন্য প্রস্তুত, তাদের হৃদয়েই কেবল কোরআনের এই আওয়াজগুলো দাগ কাটে। আশা করি আপনাদের সকলের হৃদয়ে দাগ কেটেছে। অসংখ্য ধন্যবাদ তোমাকে। দেখা যাক আমাদের সম্মানিত বিচারক তোমার সম্পর্কে কি বলেন। সম্মানিত প্রধান বিচারক। মাশাআল্লাহ হাসিব মাহমুদ, খুব চেষ্টা করেছো। তুমি খুব ছোট, তারপরও তোমার বয়স অনুযায়ী তুমি খুব সুন্দর করার চেষ্টা করেছো। একটা জিনিস লক্ষ্য রাখতে হবে, সুরের চাইতে বেশি নজর দিতে হবে তোমাকে তাজবিদের উপর। তোমার এইদিকে কিছুটা দুর্বলতা আছে, তুমি ওই দিকে লক্ষ্য রাখবে। মাখরাজ, সিফাত, এগুলোর উচ্চারণগুলো, প্রত্যেকটা অক্ষরের উচ্চারণ সুন্দর করতে হবে। এই দিক দিয়ে আমি কিছু দুর্বলতা পেয়েছি। সব দিক মিলিয়ে আমি আশা করি তুমি আরও ভালো করতে পারবে ইনশাআল্লাহ। অনেক ধন্যবাদ জনাব সাইফুল ইসলাম পারভেজ। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। হাসিব মাহমুদ, এতটুকু বাচ্চা অনেক চমৎকার তেলাওয়াত করেছো। তোমার গলা অসাধারণ, হাই স্কেল দিয়ে তুমি তেলাওয়াত করেছো এবং যারা অডিয়েন্স, শ্রোতা যারা, তারা তোমার তেলাওয়াত শুনে মুগ্ধ হয়ে যাবে এবং কোরআনের প্রতি তাদের ভালোবাসাটা আরও বেড়ে যাবে। কিন্তু কিছু ভুল তো থেকেই যায়, যেমন তোমার তাজবিদের কিছু দুর্বলতা আছে, এটা আমিও বলবো। এটা হয়তো অনেক অডিয়েন্স যারা তারা বুঝবে না। তো ইনশাল্লাহ তুমি আগামীতে অনেক ভালো করতে পারবে, এটা আমাদের আত্মবিশ্বাস। এগিয়ে যাও, বারাকাল্লাহু ফিক। এ পর্যায়ে কারি আবু সালেহ মোহাম্মদ মুসা, সম্মানিত বিচারক। মাশাআল্লাহ হাসিব মাহমুদ, তোমার আল্লাহ পাক তোমাকে চমৎকার একটি কণ্ঠ দিয়েছেন, যে কণ্ঠের মাধুর্যতাও আছে, পাওয়ারও আছে
এর ধারও আছে অনেক, যে কোনো শক্ত হৃদয়কে বিগলিত করে দেবে ইনশাআল্লাহ তোমার এই তেলাওয়াত শুনে। বাকি তোমাকে আমি কিছু পরামর্শ দিব, যেহেতু এটা প্রতিযোগিতার মঞ্চ, এটা কোনো মাহফিল নয়, এখানে আমাদেরকে এই বিষয়গুলো বলতে হবে। মিনাল যুলুমাত, ল বলার সময় মিনাল যখন তুমি ধরেছ তখন কিন্তু সাকিন অবস্থায় ঠোঁট গোল হবে না। মিনাল যুলুমাত তুমি আগেই গোল করে ফেলছো, শিন বলার সময় ঠিক গোল হয়ে গেছে, ওয়া আসিলা লম্বা হয়ে গেছে, আল্লাযীনা লম্বা হয়ে গেছে। হ্যাঁ, বিসমিল্লাহ লাম, বিসমিল্লাহ যখন বলেছো লাম সিদ্ধাতের কিছু আভাস চলে আসছে। এই বিষয়গুলো খেয়াল করতে হবে। পরবর্তী রাউন্ডগুলোতে যেন তুমি আরও ভালো করতে পারো, আল্লাহ পাক তোমাকে তৌফিক দান করুন, আমিন। অনেক ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, যে আয়াতে কারিমা আমরা শুনলাম, দেখা যাক আল্লাহ তাআলা আমাদের কি বার্তা দিচ্ছেন। সূরা আহজাব আয়াত 40 থেকে 47। সম্মানিত শাইখ মুহাদ্দিস মাহমুদুল হাসান, আল্লাহ তাআলা আমাদের জন্য কি বার্তা রেখেছেন? এই আয়াতে কারিমার ভেতরে যে মূল মেসেজগুলো রয়েছে মানব জাতির জন্যে, তার মধ্যে প্রথম গুরুত্বপূর্ণ মেসেজ হচ্ছে আল্লাহ তাআলা এই আয়াতে কারিমায় বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন। এই আয়াতে কারিমা আল্লাহ বলছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পৃথিবীর কোনো সাধারণ কোনো পিতার মতো পিতা নয়, তোমাদের পিতার মতো তিনি কোনো পিতা নন, বরং তিনি হচ্ছেন ওয়ালাকিন রাসূলুল্লাহ, তিনি আল্লাহ তাআলা রসুল এবং তিনি সর্বশেষ রসুল, সর্বশেষ তিনি নবী। এই আয়াতে কারিমার মধ্যে সূরা আহজাবের 40 নম্বর আয়াতে আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাতমে নবুয়ত এটাকে তিনি সাব্যস্ত করেছেন। আজ পৃথিবীতে আমরা জানি কিছু মানুষ রয়েছে এমন যারা নিজেদেরকে মুসলিম দাবি করে, বিশ্বাসী মনে করে, কিন্তু তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের খতমে নবুয়তকে তারা অস্বীকার করে। তারা মনে করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম তিনি মানে সর্বশেষ নবী নন। তো এই আয়াতে কারিমার ব্যাখ্যা তারা এভাবে করেন যে এখানে ওয়া খাতামুন নবীন মানি হলো, খাতাম মানি হলো আংটি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম যেহেতু আংটি পরতেন, এটাকে সিল মোহর হিসেবে ব্যবহার করতেন, এই জন্য তারা মনে করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম তিনি আংটি পরিহিত বা আংটিধারী নবী। নাউযু বিল্লাহ, এটি সঠিক কথা নয়, বরং সঠিক কথা হচ্ছে খাতাম মানে হলো শেষ বা সর্বশেষ। আল্লাহ তাআলা তার রাসূলকে সর্বশেষ নবী হিসেবে পৃথিবীতে পাঠিয়েছেন, তারপরে আর কোনো নবী আসবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজেই ইরশাদ করেছেন, আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বাদি, আমি সর্বশেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবেন না। তো এই আয়াতে কারিমার মধ্যে আমরা সামগ্রিকভাবে যে বিষয়টি দেখতে পাই সেটি হলো আল্লাহ তাআলা তার রাসূলের খাতমে নবুয়তকে সাব্যস্ত করার পাশাপাশি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে পৃথিবীতে কেন পাঠানো হয়েছে মানব জাতির সামনে, সেই উদ্দেশ্য এবং সেই লক্ষ্য, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের মর্যাদা সম্পর্কে এই আয়াতে কারিমাগুলো আলোচনা করা হয়েছে। আল্লাহ তাআলা বলছেন, তোমাদের জন্য রাসূলের জীবনে রয়েছে উত্তম আদর্শ। কাজেই আমরা যদি সত্যিকারে ভালো মানুষ হতে চাই, ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সমাজ জীবনে, রাষ্ট্রীয় জীবনে, তাহলে জীবনের প্রতিটি ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, তার আদর্শ, তার সিরাত, তার আদর্শকে আমাদের জীবনে একমাত্র আদর্শ হিসাবে গ্রহণ করতে হবে, মডেল হিসাবে গ্রহণ করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন, আমিন। অনেক ধন্যবাদ সম্মানিত শাইখ। দর্শক, এরই সাথে সময় হলো একটা বিরতি নেবার। আপনারা দেখছেন আমান সিমেন্ট সাউতুল কোরআন পাওয়ার্ড বাই বিআরবি। দর্শক, বিরতির পর আবারও আসছি ইনশাআল্লাহ। চকিত সত্যবাণী নিত্য মহিয়ান সাউতুল কোরআন, সাউতুল কোরআন, সাউতুল কোরআন, আমান সিম সাউতুল কোরআন। উচ্চকিত সত্যবাণী নিত্য মহিয়ান সাউতুল কোরআন, সাউতুল কোরআন। আরও একবার স্বাগত জানাচ্ছি আপনাদের প্রত্যেকেই। সাথে ছিলেন, অসংখ্য ধন্যবাদ। ইফতারের পূর্ব মুহূর্তের এই চমৎকার সময়ে আপনারা শুনছেন, দেখছেন আমান সিমেন্ট সাউতুল কোরআন পাওয়ার্ড বাই বিআরবি। এই আয়োজনে আমরা বিরতির আগে দুজন প্রতিযোগীর কণ্ঠে শুনেছি পবিত্র কোরআন কারীমের তিলাওয়াত। এ পর্যায়ে আমরা ডেকে নিতে চাই আমাদের নাটোরের বন্ধু, ও সূরা বাকারা থেকে পড়বে আসছে, নাটোরের বন্ধু রাশিদুল ইসলাম। সাউতুল কোরআন, সাউতুল কোরআন, সাউতুল কোরআন, আমান সিম সাউতুল কোরআন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم.
آمن الرسول بما أنزل إليه من ربه والمؤمنون كل آمن بالله وملائكته وكتبه ورسله لا نفرق بين أحد من رسله وقالوا سمعنا وأطعنا غفرانك ربنا وإليك المصير لا يكلف الله نفسا إلا وسعها لها ما كسبت وعليها ما اكتسبت ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين صدق الله العظيم রাশেদ একেবারে ম্যাচিউর একটা তিলাওয়াত। দর্শক, রিদম, সুরের যে লহরী, ওঠা নামা, যে মেলোডি কি নেই ওর তিলাওয়াতে, আশা করি আপনাদের হৃদয়ে ছুঁয়েছে। দেখা যাক সম্মানিত বিচারকদের কেমন লেগেছে তা আমাদের জানা দরকার। সম্মানিত প্রধান বিচারক রাশিদুল ইসলামের তেলাওয়াত চমৎকার হয়েছে মাশাআল্লাহ। ওর উচ্চারণগুলো ভালো ছিল এবং মাকামাতও ভালো, আলহামদুলিল্লাহ। তুমি আরও ভালো করো, প্র্যাকটিস করতে থাকো। একটা জিনিস লক্ষ্য রাখবে, প্রতিযোগিতার মঞ্চ এবং মাহফিলের মঞ্চ দুটো ভিন্ন। মাহফিলে তোমাকে ভুল ধরার কেউ থাকবে না, কিন্তু প্রতিযোগিতার মঞ্চে তোমার প্রত্যেকটা অক্ষরের উচ্চারণ আমরা লক্ষ্য করব। এটা একটু সতর্ক থাকতে হবে সামনে। মাশাআল্লাহ, এগিয়ে যাও তুমি। অনেক ধন্যবাদ। এ পর্যায়ে সম্মানিত বিচারক কারি আবু সালেহ মোহাম্মদ মুসা। মাশাআল্লাহ, রাশিদুল ইসলাম। আল্লাহ পাক যে কোরআনুল কারিমে বলেছেন সূরাতুল আনফালের ভিতরে, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা, কোরআন তেলাওয়াত করলে ঈমান বৃদ্ধি পায়। তো এই তোমার তেলাওয়াতের ভিতরে আমার মনে হয় সেই রসদ, সেই উপাদান রয়েছে যে তোমার তেলাওয়াত শুনলেও ঈমানদারের ঈমান আরও বৃদ্ধি পাবে। আল্লাহ পাক তোমাকে আরও বড় করুন। ওমা তাওফীক ইল্লা বিল্লাহ। অনেক ধন্যবাদ। এ পর্যায়ে হাফিজ কারি সাইফুল ইসলাম পারভেজ, আপনার কাছে জানতে চাই। মাশাআল্লাহ, রাশেদুল ইসলাম
আজকে তোমাকে ধন্যবাদ জানাতে হয় এজন্য, একটা পারফেক্ট তেলাওয়াত তুমি করেছো। আজকে আমরা ধন্য হয়েছি তোমার তেলাওয়াত শুনে, এবং সাউতুল কোরআনের মঞ্চ ধন্য হয়েছে তোমার তেলাওয়াত শুনে। আল্লাহ তাআলার কাছে দোয়া করি প্রত্যেকটা সন্তান যেন তোমার মতো করে তেলাওয়াত করতে পারে। আল্লাহ তাআলা সেই তৌফিক দান করেন, আমিন। দর্শক, যে আয়াতে কারিমা আমরা শুনলাম, চলুন আমরা জানতে চাই এখানে আল্লাহ তাআলা কি বলেছেন। আমি বিশেষত মুহাদ্দিস মাহমুদুল হাসান শেখ আপনার কাছে যে বিষয়টি জানতে চাই, যে এখানে একটা জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন এভাবে করে যে আমি তোমাদের উপরে কোনো কিছু জোর করে চাপিয়ে দেই না, বা তোমাদের সামর্থ্যে নেই এমন কিছু চাপিয়ে দেই না, আমি তোমাদের তাই দেই যা তোমরা ক্যারি করতে পারবে। এ জাতীয় একটা কথায় আসলে সিগনিফিকেন্সটা কী? আমরা যেই তেলাওয়াত শুনলাম সূরা বাকারার শেষ 2 আয়াতের, আমি বিষয়বস্তু বলবার আগে দর্শকদের জন্য শেয়ার করতে চাই কোরআনে কারিমের এই 2 আয়াত সেই আয়াত যে আয়াতে কারিমা 2 আল্লাহ তাআলা মেরাজের রাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন আরশে আজিমের মেহমান বানিয়েছিলেন, তাকে অতিথি করে যখন আরশে আজিমে নিয়ে গিয়েছিলেন, রাসূলের যখন দিদার এলাহি হয়েছিল, সেই সময় আমরা জানি 3টি উপহার আল্লাহ তাআলা তার রাসূলের মাধ্যমে এই উম্মাহকে দান করেছিলেন। 3টি উপহারের মধ্যে একটি ছিল 5 ওয়াক্ত সালাত, যেটি প্রথমত 50 ওয়াক্ত থেকে কমিয়ে 5 ওয়াক্তে আনা হয়। এটি হলো 1 নম্বর নেয়ামত বা উপহার। দ্বিতীয় নম্বর যে উপহারটি ছিল সেটি হলো সূরা বাকারার শেষ 2 আয়াত। বড় বিস্ময়কর হচ্ছে, কোরআনে কারীম তো আসমান থেকে জমিন নাজিল হয়, কিন্তু এই 2 আয়াত জমিন আসমানেই নাজিল হয়েছে মেরাজের রাতে, এবং আল্লাহ তাআলা তার রাসূলকে হাদিয়া দিয়েছেন। আর 3 নম্বরে মেরাজের রাতের হাদিয়া ছিল আল্লাহ রাব্বুল আলামিন এই উম্মতকে ক্ষমা করার ঘোষণা করেছিলেন যারা আল্লাহর সঙ্গে শিরিক করবে না। তো এই 3টি নিয়ামতের মধ্যে একটি ছিল সূরা বাকারার শেষ 2 আয়াত। আর এই 2 আয়াতের ফজিলত সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কারা খাওয়াতিমা সূরাতিল বাকারা ফি লাইলাতিন, কোনো ব্যক্তি যদি রাতের বেলা সূরা বাকারার শেষ 2 আয়াত তেলাওয়াত করে ঘুমিয়ে যায়, কাফাতাহু, তাহলে সারা রাত তার ইবাদতের জন্য যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। অর্থাৎ একজন ব্যক্তি ঘুমিয়ে থাকলেও সারা রাতের ইবাদতের সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামায় দান করবেন এই 2 আয়াত তেলাওয়াত করলে। তাহলে সেই 2 আয়াতে কারিমার বিষয়বস্তু কি? আসলে এই আয়াতে কারিমার মধ্যে মূল বিষয়বস্তু হচ্ছে ঈমান, অর্থাৎ একজন মুমিনের তার যে বিশ্বাসের যে বুনিয়াদ সেটি হচ্ছে আল্লাহর উপরে বিশ্বাস করা, ফেরেশতাদের উপরে বিশ্বাস, নবী রাসূলদের উপরে বিশ্বাস, আসমানি কিতাবের উপরে বিশ্বাস। এই বিশ্বাসের জায়গাগুলো আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে দিয়ে ক্লিয়ার করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমার একটি অংশে তিনি বলেছেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, বান্দার সাধ্যের উপরে আল্লাহ তাআলা কোনো বেশি চাপিয়ে দেন না, কোনো কিছুই চাপিয়ে দেন না। এর দ্বারা বোঝা গেল যে ইসলাম আসলে ন্যাচারাল, বান্দা যা পারে আল্লাহ সেটাই তাকে দান করেন। আবার এই আয়াতের সর্বশেষ বান্দার পক্ষ থেকে আল্লাহর কাছে একটা আরজিও পেশ করা হচ্ছে, রব্বানা ওয়ালা তুহাম্মিলনা মা লা তাকাতা লানা বি, হে আল্লাহ তুমি আমাকে সেই বিষয়ে চাপিয়ে দিও না যা বহন করার ক্ষমতা আমার নেই। এই আয়াতে কারিমাগুলোর মূল শিক্ষাটা হচ্ছে আমরা যেন আমাদের বিশুদ্ধ ঈমানের উপরে যেন আমরা থাকার চেষ্টা করি। শিরিক মুক্ত ঈমান এবং বিদআত মুক্ত আমল যদি আমরা অর্জন করতে পারি, তবেই আল্লাহ তাআলার দরবারে আমরা নাজাত পাবো ইনশাআল্লাহ তাআলা। অনেক ধন্যবাদ শাইখ আপনাকে। দর্শক, আমরা একে একে 3 জন কারির কণ্ঠে শুনলাম তিলাওয়াত। সময় হয়েছে তাদের ফলাফল জানবার। আমাদের বিজ্ঞ বিচারক ফলাফল করছেন। আমাদের সম্মানিত বিচারকদের রায় অনুযায়ী 2 জন যাবে পরবর্তী রাউন্ডে, আর 1 জনকে আমরা বিদায় জানাবো দোয়া সহ এবং গিফট সহ। আমরা ডেকে নিচ্ছি আমাদের আগের 2 জন প্রতিযোগীকে। সাউতুল কোরআন, সাউতুল কোরআন, সাউতুল কোরআন, আমান সিম সাউতুল কোরআন। দর্শক, 3 জন প্রতিযোগী বন্ধুর কণ্ঠে শুনেছি কোরআনে কারিমের তেলাওয়াত। সুরের এই যুদ্ধে 2 জন যাবে পরবর্তী রাউন্ডে, আর 1 জনকে আমরা দোয়া এবং গিফট সহ বিদায় জানাবো। আর গিফট হ্যাম্পারগুলো আমাদের প্রোভাইড করেছে আমান সিম, সজীব গ্রুপ এবং বসুন্ধরা খাতা। দর্শক, চলুন কোন 2 জন যাবে পরবর্তী রাউন্ডে তা জানবার আগে আমরা একটু মূল্যায়ন জেনে আসি। আমাদের মাঝে আছেন 2 জন সম্মানিত অতিথি, গাজী শফিউল আজম, যিনি প্রতিনিধি আমান সিম চট্টগ্রাম। আপনার কাছে একটু শুনতে চাই। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা, আম্মা বা'দ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আলহামদুলিল্লাহ, আজকে তেলাওয়াত শুনে খুব ভালো লাগলো। আমান সিম সাউতুল কোরআন কেরাত প্রতিযোগিতায় প্রতি বছরের ন্যায় চলমান আছে, ভবিষ্যতেও থাকবে, এই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ। অসংখ্য ধন্যবাদ। এ পর্যায়ে আমরা সম্মানিত অতিথি জুলকারনাইন আপনার কাছে শুনতে চাই। আলহামদুলিল্লাহ, আমি গত বছর এসেছিলাম,
এবছর এসেছি আমি বসুন্ধরা গ্রুপের পক্ষ থেকে। বসুন্ধরা গ্রুপের বসুন্ধরা খাতা প্রতি বছরই আমান সিম প্রেজেন্ট সাউতুল কোরআনকে স্পন্সর দিয়ে থাকে এবং আমরা এডুকেশন পার্টনার হিসেবে সকল শিক্ষার্থীকে সাহায্য প্রদান করে থাকছি সাউতুল কোরআনে। এবং বসুন্ধরা গ্রুপ যেহেতু দেশ ও মানুষের কল্যাণে কাজ করে এবং বসুন্ধরা গ্রুপের বসুন্ধরা খাতা শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যতের জন্য কাজ করে যাচ্ছে এবং যে অংশগ্রহণকারীরা আছেন তাদের জন্য শুভকামনা, তারা যেন দেশ এবং জাতিকে বিশ্বের দরবারে সুন্দরভাবে তুলে ধরতে পারে এবং কোরআনের মাধ্যমে আমাদের জাতিকে আরও সমৃদ্ধ করতে পারে। ধন্যবাদ, জাজাকাল্লাহ খায়রান। ধন্যবাদ আপনাকেও সময় দিয়ে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, আগেই বলেছি দুজন যাবে পরবর্তী রাউন্ডে, কিন্তু আজ কে হলো পারফর্মার অফ দ্য ডে? আজকের পারফর্মার অফ দ্য ডে রাশিদুল ইসলাম, আমাদের নাটোরের বন্ধু। অনেক অনেক শুভকামনা তোমার জন্যে। আর যেতে নাহি চায় তবু যেতে দিতে হয়, একজনকে আমরা বিদায় জানাবো গিফট সহ। আমাদের পরবর্তী রাউন্ডে যাচ্ছে না, কিন্তু সে বহুদূর যাবে ইনশাল্লাহ, দুনিয়া জয় করবে। তার জন্য অনেক অনেক দোয়া শুভকামনা থাকছে। আমাদের সাথে আর যাচ্ছে না ইয়াহিয়া বিন নজরুল, আমাদের ঢাকার বন্ধু। বাবা, অনেক দূর যেতে হবে, তোমার জন্য অনেক দোয়া। হ্যাঁ, মাশাআল্লাহ। দর্শক, এই ছিল আজকের আয়োজন। আগামীকাল নতুন পর্বে নতুন খুদেকারি আর নতুন নতুন কোরআনের চমৎকার সব বিষয় নিয়ে আপনাদের মাঝে আবারও হাজির হব। আপনারা দেখছিলেন আমান সিমেন্ট সাউতুল কোরআন পাওয়ার্ড বাই বিআরবি। এই আয়োজনকে আপনাদের মাঝে উপস্থাপন করবার জন্যে আরও কিছু প্রতিষ্ঠান আমাদের সহযোগিতা করেছে। টাইটেল স্পন্সর আমান সিমেন্ট পাওয়ার্ড বাই বিআরবি। অ্যাওয়ার্ড স্পন্সর যমুনা ইলেকট্রনিক্স অ্যান্ড অটোমোবাইলস লিমিটেড। কো-স্পন্সর আল আরাফা ইসলামী ব্যাংক, রহিম স্টিল, বসুন্ধরা খাতা, ইসলামী ব্যাংক বাংলাদেশ, রুহ আফজা, সজীব গ্রুপ, বিআরবি হসপিটাল। গিফট পার্টনার উডনেস্ট রেস্টুরেন্ট। ফুড পার্টনার আল কাদিরিয়া লিমিটেড। ট্যুর পার্টনার প্রবাসীর হেলিকপ্টার, 5 স্টার এভিয়েশন বিডি ট্রাভেলস এজেন্সি এবং আবাবিল হজ গ্রুপ। অনেক অনেক শুভকামনা আমাদের সকল স্পন্সর প্রতিষ্ঠানের জন্য। আজ পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। উচ্চকিত সত্যবাণী নিত্য মহিয়ান সাউতুল কোরআন, সাউতুল কোরআন, সাউতুল কোরআন, আমান সিম সাউতুল কোরআন।